আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তার্কিতে আর কোথাও যাচ্ছি না। আজকে তার্কির যে হোটেলটায় উঠেছি, এই হোটেলটার নাম হচ্ছে সেনজা ইন দ্য রিসোর্ট অ্যান্ড স্পা। এখানেই আজকে সারাদিন সময় কাটাবো। আমরা লন্ডনের গেটউইক এয়ারপোর্ট থেকে অ্যান্টালিয়া এয়ারপোর্টে এসে নেমেছি তার্কির। অ্যান্টালিয়াতে আমরা যে হোটেলে উঠছি, এই হোটেলে ৫ দিনের একটা প্যাকেজ ছিল এবং এই প্যাকেজের ভেতরে অন্তর্ভুক্ত ছিল আমাদেরকে যে ড্রাইভার সাহেব নিয়ে যাবেন আম এবং যে কার আসবে বা মাইক্রো আসবে সেটা সহকারে। তো ওনারা আসলো এবং নিয়ে গেলেন আমাদেরকে। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুল ছেলেদের জন্য ছেলে মেয়ে কোনো আলাদা নেই, কিন্তু বড়দের জন্য আলাদা আছে এবং ছোটদের জন্য অনেকগুলো রাইড সহকারে আছে। তো ওখানে আমরা সবাই মিলে সুইম করলাম। তবে ভিডিও করতে পারিনি কেন? কারণ হচ্ছে অনাবৃতদের সংখ্যা অনেক বেশি ছিল। আমার হাসব্যান্ড আসলে পছন্দ করেননি। তো তারপরে ওখান থেকে হাফ মাইল দূরে একটা বিচ, সেখানে গেলাম, সেটাও খুব সুন্দর। আর ওই যে ১ম দিন দেখিয়েছিলাম যে আমাদের হোটেলের নিচে বেশ কচি, কচি মুখ প্রতিদিন কিছু প্র্যাকটিস করে। কিসের প্র্যাকটিস করে, কি করে, আসলে এই কয়েকদিন ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। তো আজকে গেলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল বিচ থেকে আসতে আসতে। সন্ধ্যার খাবার খেলাম। আসলে এখানে প্রত্যেকটা খাবারের একেবারে নির্দিষ্ট নির্দিষ্ট টাইম আছে। তো ডিনার টাইম হচ্ছে ৬টা থেকে ৮টার ভেতরে খেয়ে ফেলতে হয়। তো খেয়ে টেয়ে আমরা এই অনুষ্ঠান দেখতে চলে গেছি। তো এখন কিন্তু একটু শীত শীত লাগছে, মানে আমার ছেলেদের আমি হুডি নিয়ে আসছিলাম, ভাগ্যিস পরিয়েছিলাম, না হলে আসলেই বেশ ঠান্ডা। তো দুপুরবেলা গিয়েছিলাম এখানকার টাউনে বা শহরটাতে কিছু টুকটাক শপিং করার জন্য, স্পেশালি তার্কিশ ডিলাইট, তারপরে বাকালাভা, তারপরে আরও কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলো আসলে কিনতে গিয়েছিলাম। তবে গিয়ে একটু নিরাশই হলাম, কারণ দোকানদারগুলো একেবারে অলস হয়ে বসেছিলেন, তেমন কোনো কাস্টমার নেই। ২ কদম পরপরই হচ্ছে মসজিদ, বাট সেখানেও সেরকম মুসল্লি নেই। গেলাম, দুপুরবেলা নামাজ পড়লাম, ভালো লাগলো এমনি, কিন্তু সেরকম কোনো কাস্টমার আমাদের চোখে পড়েনি, সেরকম কোনো ক্রাউড এরিয়া আমাদের চোখে পড়েনি। তো ওখানকার লোকদের সাথে কথা বলে যেটা শুনলাম সেটা হচ্ছে যে সবাই আসে বিকাল থেকে, কারণ হচ্ছে দিনের বেলা প্রচণ্ড রকম তাপ থাকে, তো বিকাল থেকে তাপটা কমে যায়, তখন সবাই আসে। কি অবাক না? তো এই তো আমরা দেখছি, দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে। আমার ছেলে মেয়ে খুব আনন্দিত এসব দেখতে নিয়ে। আমার ছোট ছেলে তো দৌড়ে চলেই গেল, কারণ ওখানে যারা অর্গানাইজড করেছিলেন তারা অর্ডিন্যান্স থেকে ডাকছিলেন লোকদেরকে ওখানে পারফর্ম করার জন্য। বাট ওদের কথা বুঝতেছিলাম না, ওরা কি বলতেছে আমরা বুঝতেছিলাম না, বাট মিউজিক তো শুনে অনেক কিছু আন্দাজ করা যায়, ভালো লাগছিল। এই তো এগুলো শেষ হয়ে যাবে এখন। আমরা হোটেলে যাব, আবার ঘুমিয়ে পড়বো আরও একটা সকালের উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল বাটনে প্রেস করে। আসসালামু আলাইকুম।